আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এটিএস কন্ট্রোলিং কানেকশন। পাওয়ার কানেকশনটা আজকে দেখাচ্ছি না, পাওয়ার কানেকশন একদম ইজি। বলে রাখি, পাওয়ার কানেকশন হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের দুই প্রান্তে আপনার শর্ট করে লোডে নিয়ে যাবেন, আর দুই প্রান্তে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের দুই প্রান্তে একটা হচ্ছে আপনার পাওয়ার এবং একটা মিটার, দুইটা দিলেই হবে। একটা হচ্ছে জেনারেটর এবং একটা মিটার, দুইটা দিলেই হবে। তো আমাদের এই কন্ট্রোলিং কানেকশন করার জন্য আমাদের যে যা দরকার সেটা হচ্ছে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। এই হচ্ছে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং দুইটা টাইমার লাগবে, একটা রিলে লাগবে। এই দুইটা হচ্ছে টাইমার বেস, আর এটা হচ্ছে মাঝখানেরটা রিলে বেস। তো আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন সামনে টাইমার এবং রিলে। তো আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে সোর্সের থেকে মেইন যে সোর্স থেকে একটা লাইন নিতে হবে, ফেজ লাইন নিয়ে আপনার হচ্ছে রিলেতে নিতে হবে। রিলের 7 নাম্বার এবং 7 নাম্বার থেকে কমন করে 8 নাম্বারে একটা লাইন লুপ টানতে হবে। প্রথমে মেইন ফেজ আসছে সার্কিট ব্রেকার থেকে সরাসরি রিলের 7 নাম্বার এবং 8 নাম্বার কন্ডাক্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ কন্ডাক্ট কোনটা, আমার রিলেতে তো দেখা যাচ্ছে না, এটা টাইমার দিয়ে দেখাচ্ছি। টাইমার এবং রিলের ওপেন ক্লোজ কন্ডাক্ট সেম, এই জন্য দেখাচ্ছি। তো এই হচ্ছে আপনার 7 নাম্বার থেকে 8 নাম্বারে লুপ টেনে 8 নাম্বার থেকে ওপেন কন্ডাক্ট হচ্ছে 6 নাম্বার থেকে বেরোইছে, বেরোইয়া টাইমারে আমাদের মিটারের টাইমারের ইয়াতে গেছে সরাসরি 7 নাম্বার পিনে, 7 নাম্বার পিনে গেছে। 7 নাম্বার পিন থেকে আবার 7 নাম্বার পিন থেকে লুপ টেনে 8 নাম্বারে নিছি। 8 নাম্বার থেকে বেরোইছে 6 নাম্বার দিয়ে, 6 নাম্বার দিয়ে বেরোইয়া আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সরাসরি কয়েলে যায় নাই, মিটারের ম্যাগনেটিক কন্ডাক্টর সরাসরি কয়েলে যায় নাই, গেছে হচ্ছে এনসিতে। জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে গেছে। জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি থেকে বেরোইয়া এই যে দেখতে পাচ্ছেন জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি থেকে বেরোয় গেছে কয়েলে, মিটারের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে, মিটারের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে A1-এ গেছে। সরাসরি এখান থেকে আসে নাই, আসছে এটা ইন্টারলক হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ইন্টারলক হয়ে আসছে। আমাদের এই আপাতত হচ্ছে এই এক সাইডের কাজ শেষ, মিটারের কাজ শেষ। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেটরের কাজ। জেনারেটরের যে লাইনটা আমরা এটা দেখতে পাচ্ছেন, এই যে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে জেনারেটরের লাইন। জেনারেটর থেকে আসছে হচ্ছে আমাদের আসবে হচ্ছে রিলে, যে বেসটা রিলে হচ্ছে 7 নাম্বার পিনে, 1 নাম্বার পিনে। আমরা টাইমারটা লাগাই, রিলেটাও একটু লাগাই, এরপর আপনাদের দেখাই। আমাদের রিলে এবং টাইমার লাগানো একটা শেষ, আর একটা বাকি আছে। এইটা হচ্ছে টাইমার আমাদের ডান পাশে দেখছেন মিটার কন্ডাক্টরের পাশে মিটার টাইমার, বাম পাশে আপনার হচ্ছে জেনারেটর কন্ডাক্টরের পাশে জেনারেটর টাইমার, মাঝখানে রিলে। বুঝছেন? এই যে 1 নাম্বার পিনে আমরা চলে আসলাম আবার আমাদের কাজে। 1 নাম্বার পিন থেকে বেরোয় গেছে টাইমারের 7 নাম্বার পিনে, 7 নাম্বার পিন থেকে কমন হয়ে 8 নাম্বার পিনে আসছে। 8 নাম্বার পিন থেকে বেরোইয়া 6 নাম্বারে গেছে, 6 নাম্বারে যাবে। 6 নাম্বার থেকে আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে নিতে পারি, কিন্তু আমরা সেটা করব না। সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে না নিয়ে আমরা করব কি, মিটারের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেই মিটারের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে নিব। টাইমার থেকে আইনা মিটারের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে নিব। এনসি থেকে জেনারেটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে আসবে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন মিটারের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে আসছে। এনসি থেকে এইখান থেকে এই যে লাইনটা বেরোইছে, এই লাইনটা বেরোইয়া ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে A1-এ গেছে, জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে A1। এটা হচ্ছে ইন্টারলক, ওই যেটা আগে করছিলাম এইরকম। তো আমাদের কাজ শেষ, এখন আমরা সোর্স দিব। এই হচ্ছে আমাদের মিটারের লাইন দিলাম। এখন আমরা হচ্ছে জেনারেটর লাইন টাইমারটা লাগাই নেই, তারপর জেনারেটর লাইনটা দিব। মিটার লাইন তো দেয়াই, এই যে টাইমার
এটা হচ্ছে রিলেটা এখন লাগাবো, টাইমার 2টা লাগানো শেষ। পিন অবশ্যই চেক করে দেখে লাগাবেন, পিনে যেই পিন নাম্বারের সাথে চেক করে লাগাবেন যাতে অ্যাকুরেট বসে, তা না হলে আবার কাজ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারের টাইমারের বাতি অন হয়েছে এবং মিটারের কন্ডাক্টর অন হয়েছে, মিটারের কন্ডাক্টর চলতেছে। এখন মিটার কন্ডাক্টর অন হচ্ছে। এখন যদি আমাদের কারেন্ট সারিয়ে দিই, এই যে টাইমারের লাইনে টাইমার চলতেছে কিন্তু মিটার এখন আবার অফ হয়ে গেছে। এখন যদি আমরা কারেন্ট অফ করে দিই তাহলে আপনার জেনারেটর অন হয়ে যাবে, জেনারেটর কন্ডাক্টরও অন হয়ে যাবে। টাইমারে টাইম সেট করা আছে, সময় মতো টাইম হলে আমরা 15 সেকেন্ড টাইম সেট করছি, 15